আজকে আলোচনা হবে সূরাতুন নাহল থেকে। সূরাতুন নাহলি, নাহল মানে হচ্ছে মৌমাছি। সূরাটি অবতীর্ণ হয়েছে বিশ্বনবীর মক্কি জীবনীতে। সূরাটির মধ্যে আয়াত আছে 128টি, রুকু আছে 16টি। 128টি আয়াতের মধ্য হতে আজকে 15 থেকে নিয়ে 23 আয়াত অথবা 25 আয়াত পর্যন্ত আজকে আলোচনা হবে। আল্লাহ পাক যেন মুখতাসার তাফসির বলা এবং শোনার আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা বলি আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে বহুমুখী। আজকের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো বিষয় এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক একত্রিত করেছেন। আল্লাহ পাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অহেতুক নয়, শুধু আমাদেরকেই না, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কোনো সৃষ্টিকুলকে অহেতুক সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক তিনি তার কোনো সৃষ্টিকুলকে অহেতুক সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করার জন্য। ঠিক এমনিভাবে যত মাখলুকাত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো একটা কারণে আল্লাহ পাক এদেরকে সৃষ্টি করেছেন। এই যে জমিন, এই জমিনটা যে আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এই যে জমিনে আমরা বসে আছি, যে জমিনে আমরা বিল্ডিং তৈরি করি, ঘর বাড়ি বানাই, আবাদ ফসল করি, এই জমিনটা এক সময় সংকীর্ণ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই জমিনকে টেনে অনেক বড় করেছেন। এই জমিনটাকে টেনে আল্লাহ পাক যখন বড় করলেন, তখন এই জমিনটা সমতল, এই জমিনটা হেলে আর দুলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা যেন হেলতে আর দুলতে না পারে, আল্লাহ পাক সেজন্য সৃষ্টি করলেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক বলেন, বান্দারে এই জমিনটাকে আমি সৃষ্টি করলাম, জমিনটাকে সৃষ্টি করে ওয়া আলকা ফিল আরদি, আমি আল্লাহ পাক এই জমিনের মধ্যে আমি স্থাপন করে দিলাম রাওয়াসিয়া, পাহাড়গুলোকে। আল্লাহ পাক বলেন আমি পাহাড়কে কেন বানালাম বান্দা তাকে জানো, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়কে আমি জমিনের মধ্যে পেরেক রূপে আমি সৃষ্টি করলাম, আর এই পাহাড়কে আমি পেরেক রূপে জমিনের মধ্যে আমি গেঁথে দিলাম, যাতে করে আংতামিদা বিকুম, জমিনটা যাতে করে হেলতে আর তুলতে না পারে, এই জমিনটা যেন টালটি ফাল্টি করতে না পারে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাহাড়কে পেরেক বানাই আল্লাহ পাক একদম গেঁথে দিলেন, জমিনটা যেন হেলতে আর তুলতে না পারে। শুধু তাই না, এবারে জমিনটা স্থির হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আল্লাহ পাক বলেন ওয়া নাহারা, আমি জমিনের মধ্যে অনেক নহর, অনেক নদী, অনেক সাগর, অনেক মহাসাগর আমি আল্লাহ পাক বানিয়ে দিলাম। এই যে জমিনটা আমরা দেখতেছি, গোটা পৃথিবীর মধ্যে 4টা ভাগ, 4টা ভাগের মধ্যে 3টা ভাগ পানি আর 1টা ভাগ স্থলভাগ। সুবহানাল্লাহ বলো। এই 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি আর 1 ভাগ হলো আমরা থাকি, এই যে জঙ্গল, এরপরে পশু পাখি থাকে। আল্লাহ পাক যদি ইচ্ছে করতেন 3 ভাগ পানি আর 1 ভাগ স্থলভাগ, আল্লাহ পাক যদি অর্ডার দিয়ে দিতেন, হে পানি তোমরা আমার অর্ডারে চলো, শোনো এদেরকে ডুবাইয়া দাও, 1 সেকেন্ড সময়ও লাগতো না, ঠিক না? 1 সেকেন্ড সময়ও লাগতো না আল্লাহ পাকের। যখন কোনো বান্দা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে, যখন কোনো বান্দা গুনাহ করে, ওই জায়গা সে যে স্থানে পাপ কাজ করতেছে ওই স্থানটা আল্লাহকে বলতে থাকে, আল্লাহ এ তোমার নাফরমান ব্যক্তি, যে তোমার খেত, যে তোমার পরে
তোমার জমিনে চলে তোমার সঙ্গে যে নাফরমানি করে, হে আল্লাহ তুমি অর্ডার দাও, আমি এখনই তোমার এই নাফরমান বান্দাকে আমি আমার মধ্যে গ্রাস করে নিই। আল্লাহ পাক বলেন, হে জমিন না, এটা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্দিষ্ট একটা সময় রেখেছেন, ইলা জালিম মুসাম্মা। যখন সেই সময়টা যখন চলে আসবে, 1 সেকেন্ড এদিকেও যাবে না, 1 সেকেন্ড ওদিকেও যাবে না, একদম নির্দিষ্ট সময় জানটা কবজ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, মালিক ইয়াউমিদ্দিন, একদিনের বিচার হবে। সেই দিন আমি দেখব আমার এই বান্দা জান্নাতি নাকি জাহান্নামী। আজ কোনো বিচার হবে না। একই রাস্তা দিয়ে মুসলমানও যাবে, অন্য অন্য ধর্মের লোকেরা যাতায়াত করবে। একই গাছের ফল মুসলমানেরাও খাবে, ইমানদার ব্যক্তিরাও খাবে, মুমিন ব্যক্তিরাও খাবে, অন্য অন্য ধর্মের লোকেরাও খাবে, কোনো বাধা নাই। বিচার হবে বলেন তো কবে? হাসরের মাঠে। আল্লাহ পাক বলেন, ওয়া আনহারাও ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। ও সুবুলা, আর আমি অনেক রাস্তা বানিয়ে দিয়েছি। ওয়ানহার, এই নদীর মধ্যে দিয়ে আমি রাস্তা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে, এই নদীর মধ্যে দিয়ে আল্লাহ পাক কি বানাইছে? রাস্তা বানাইছে। এবার লাআল্লাকুম তাহতাদুন, বান্দা আমার এত কিছু সৃষ্টি আমি আল্লাহ পাক তোমাদের জন্য দিলাম, আমি আশাবাদী যে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলে। যে সমস্ত ব্যক্তিদের মাথার মধ্যে মগজ আছে, যেই সমস্ত ব্যক্তিদের মাথার মধ্যে ব্রেন আছে, আকল আছে, সমজ আছে, তারা আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টিকুল নিয়ে তারা চিন্তা করে, গবেষণা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে এমনি এমনি সৃষ্টি করে নাই। অবশ্যই এর পিছনে একজন স্রষ্টা কাজ করছেন, যার নাম হলো আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাকের যে কত সৃষ্টি, আল্লাহ পাকের এমন একটা সৃষ্টি আছে যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবে। এমন একটা পাখি আল্লাহ পাক সৃষ্টি করেছেন যে পাখিটা ডিমও দেয় না, আবার বাচ্চাও দেয় না। কিংবা ডিমও দেয় না, ডিমও হয় না, ডিমও দেয় না, আবার বাচ্চাও দেয় না, কিন্তু এই পাখির বংশ বিস্তার আছে। সুবহানাল্লাহ বলে, কি একটা আজীব অবস্থা। ডিমও নাই, বাচ্চাও দেয় না, কিন্তু আর কি আছে? বংশ বিস্তার আছে। এই পাখিটি থাকে হচ্ছে আফ্রিকায়, আফ্রিকার জঙ্গলে থাকে। এই পাখিটির নাম হচ্ছে কোকোনাস। আওয়াজ দা বলে, পাখিটির নাম কি? কোকোনাস। আল্লাহু আকবার। এই পাখিটার বয়স যখন 80 বছর হয়ে যায়, 80 বছর যখন এই পাখিটার বয়স হয়ে যায়, তখন এই পাখিটা বুঝতে পারে যে আমার বয়স হয়ে গিয়েছে। তখন এই পাখিটা ভাবে যে আমি তো আর বাঁচবো না, আমার বয়স অনেক হয়ে গিয়েছে, অতএব আমাকে এখন কিছু কাজ করতে হবে বংশ বিস্তারের জন্য। কিন্তু ওই পাখিটা ডিমও দেয় না, বাচ্চাও দেয় না, সে বংশ বিস্তার করবে কেমনে? এই যে বাবুই পাখি দেখেন না, বাবুই পাখি এই যে সুন্দর করে তার যে একটা বাসা সে বানায়, কি সুন্দর একটা শিল্প, ঠিক না? কি সুন্দর। আল্লাহ, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাখিটার মধ্যে আল্লাহ পাক কেমন বুঝ, কেমন আকল, আল্লাহ পাক কেমন জ্ঞান এই পাখিটার মধ্যে আল্লাহ পাক দিলেন। এই কোকোনাস পাখি, এই পাখিটা যখন দেখে যে তার বয়স 80 বছর হয়ে গিয়েছে, তখন এই পাখিটা চন্দন কাঠ, এই পাখিটা সংগ্রহ করা শুরু করে দেয়। চন্দন কাঠগুলো ওই পাখিটা সংগ্রহ করে ওই পাখি আবার ওই কাঠগুলোকে রোদ্রে শুকায়। যখন একদম শুকনা হয়ে যায়, তখন ওই কোকোনাস পাখি ওই চন্দন কাঠগুলোকে সুন্দর করে সাজায়। সাজানোর পরে ওই খড়ির উপরে ওই পাখিটা উঠে বসে। উঠে বসার পরে এই পাখিটা সে তার মধুর সুরে ডাকে। এই পাখিটা কি করতে থাকে? ডাকতে থাকে। এই পাখিটার নাকের মধ্যে ছিদ্র আছে 27টা। সুবহানাল্লাহ বলে। এই পাখিটা যত ডাকে 27টা ছিদ্র দিয়ে এই আওয়াজগুলো যখন বের হতে থাকে, অত্যন্ত সুমধুর সুন্দর আওয়াজ বের হয়। এই আওয়াজটা এমন, এই আওয়াজটা থামতে থাকে না, চলতেই থাকে। এক পর্যায়ে সুন্দর আওয়াজটা এক পর্যায়ে আস্তে আস্তে কঠোর হয়ে দাঁড়ায়। ওই সময় এই আওয়াজ এতটা কঠোর হয়ে যায় যে চন্দন কাঠির মধ্যে আগুন জ্বলে ওঠে। যখন আগুন জ্বলে ওঠে,
তখন দাউ দাউ করে আগুন জ্বলে ওই পাখিটা সহ একদম পুড়ে ভস্ম হয়ে যায়। এরপরে যখন বাতাস হয়, বাতাসটা হওয়ার পরে এই পাখিটার মোরা ছাইগুলো এদিকে ওদিকে যখন ছড়িয়ে যায়, এরপরে ওই বছরের প্রথম যে বৃষ্টি, ওই বৃষ্টির পানি যখন ওই ছায়ের মধ্যে যখন যখন যায়, যখন পরে বৃষ্টির পানি আর ছাই যখন অ্যাডজাস্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছাই কোনা আর বৃষ্টির পানি থেকে এই দুইটা জিনিসের সংমিশ্রণে আল্লাহ পাক অসংখ্য এই পাখি আল্লাহ পাক সৃষ্টি করেন। সুবহানাল্লাহ, কি টেকনিক! রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ পাক তার কোন মাখলুককে অযথা অহেতুক সৃষ্টি করেন নাই। আবার এমনও পাখি আছে যে পাখিটা এই উড়ন্ত অবস্থা ডিম দেয়, মাটিতে পড়তে পড়তেই ওই ডিম ফেটে বাচ্চা বের হয়, ওই বাচ্চারা উঠতে থাকে। সুবহানাল্লাহ, কি সৃষ্টি আল্লাহ পাক! আল্লাহ পাক বলে, বান্দা আমার এগুলো আমার সৃষ্টিকুল দেখে লাআল্লাকুম তাহতাদুন, হয়তো বা তোমরা হেদায়েত পাবা। যদি মাথার মগজ থাকে, আকল থাকে, অবশ্যই আমরা কি পাবো? হেদায়েত পাবো। আল্লাহ পাক বলেন ওয়ালামাতিন ওয়া বিন্নাজমি হুম ইয়াহতাদুন। আর অনেক আলামত, অনেক চিহ্ন রয়েছে বান্দা, অনেক আমাকে চেনার জন্য। আল্লাহ পাক বলছে, বান্দা আমাকে চেনার জন্য আরো অনেক আলামত, অনেক সৃষ্টি, অনেকভাবে আমি সৃষ্টি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, অনেকগুলো সৃষ্টি করেছি। ওয়া বিন্নাজমি হুম ইয়াহতাদুন, এবং আমি যে নক্ষত্র বানিয়েছি, এই নক্ষত্র দিয়েও আমি এমনভাবে এই নক্ষত্রটাকে সাজিয়েছি বান্দা, যাতে করে তোমরা রাস্তা খুঁজে পাও। যারা সামুদ্রিক, যারা সমুদ্রের মধ্যে যারা জাহাজ নিয়ে যারা যাতায়াত করে, এরা রাস্তা নির্ণয় করে এই নক্ষত্র দেখে। সুবহানাল্লাহ, কি একটা টেকনিক আল্লাহ পাক সৃষ্টি করে রাখছেন। এই নক্ষত্র, আমরা তো বর্তমান এই নক্ষত্রর যে কি মজা, এটা তো আমরা বুঝি না। আমাদের বর্তমান লাইট ফাইট এসে আমরা এই নক্ষত্রের দিকে তাকাই না, ঠিক না? একটা সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। একটাবার চিন্তা করছেন? যদি কোনো ব্যক্তি প্রথম আসমানে উঠে, তাহলে এই দুনিয়াটাকে মনে হবে যে এটাকে কিছুই মনে হবে না, দেখাই যাবে না। এই প্রথম আসমান থেকে যখন কোনো ব্যক্তি যখন দ্বিতীয় আসমানে উঠবে, যখন মানে ওই টাইমে মনে করেন, আমি একটা সাধারণ একটা এক্সাম্পল দিই। যেমন আপনাদের এই কাফুরিয়া যে কলেজ মাঠ আছে, এই কলেজ মাঠে আপনার লোকের একটা আংটি খুলে যদি সেখানে রাখেন, রাখার পরে আপনি যদি 100-150 ফিট যদি উপরে ওঠেন, আপনি একটু সত্যি করে বলেন তো, আংটিটা কি আপনার চোখে পড়বে? পড়বে না। কিন্তু ঠিক এমনিভাবে এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে উঠলে এই প্রথম আসমানকে দেখাই যাবে না। ওই আসমান আবার এত বড়, এমনি হতে হতে সপ্তম আসমান। আল্লাহ পাক কেমনভাবে সৃষ্টি করছেন একটা বার কি খেয়াল করছেন? ছোট্ট একটা ছাদ, কতটি খুঁটি, ঠিক না? এই যে খুঁটি আছে আর পিলার আছে, যদি এগুলো যদি না থাকে ছাদ থাকবে? একটা বার কি ভাবছেন যে এত বড় আসমান, এত বড় আসমান, একটা খুঁটি নাই, কেমনে আছে? সুবহানাল্লাহ বলে, কেমনে আছে? মানুষ এর পরেও সৃষ্টিকর্তাকে খুঁজে পায় না। মানুষ চায় এমন কিছুর কাছে যে জীবনও দিতে পারে না, যে অন্যের সাহায্য চলে। আল্লাহ পাক এরপরে বলছেন আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন। আফামান ইয়াখলুকু, আল্লাহ পাক বলে, বান্দা আমি এত কিছু সৃষ্টি করেছি, কামান, আমার সৃষ্টি কি এদের মতো? লা ইয়াখলুক, যে সৃষ্টি করতেই পারে না। কি বুঝেন নাই? আমি এত কিছু সৃষ্টি করলাম, তোমাকে বানাইলাম, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে বানালাম। নাপাক পানি থেকে একটা অভাব গঠন মানুষ কেমনে হয়? অসম্ভবকে সম্ভব করছেন কে? আল্লাহ পাক করছেন। একটা শক্ত একটা গাছ, একটা কাঠ, ওই কাঠের মধ্যে থেকে একটা কুশি বের হয়ে সেখান থেকে আম হচ্ছে বা কাঁঠাল হচ্ছে বা জাম হচ্ছে। একটাবার কি চিন্তা করছেন এই শক্ত কাঠের মধ্য থেকে একটা সুন্দর নরম মিষ্টি ফল কে দিল? যালিকুমুল্লাহু রাব্বুকুম, এটাই তো আমাদের রব, এটাই আমাদের রব। আল্লাহ পাক বলেন যে বান্দা আমি যে এত কিছু সৃষ্টি করেছি, বান্দা কামান, ওরা কি তোমরা যাদেরকে প্রভু বলে স্বীকার করছো, বান্দা তোমরা যাদের কাছে চাচ্ছ লা ইয়াখলুক, এরা কি কিছু একটা সৃষ্টি করতে পারছে? এরা তো কিছু সৃষ্টি করে নাই। আফালা তাযাক্কারুন, বান্দার পরে কি তোমরা বুঝবা না, চিন্তা করবা না?
আল্লাহ পাক এরপরে বলছেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ আল্লাহ পাক বলেন বান্দা তোমরা আমার নিয়ামতের কখনো আমার নিয়ামতকে গুণে শেষ করতে পারবা না লা তুহসুহা কখনো তোমরা আমার নিয়ামত কি তোমরা গুণে শেষ করতে পারবা না আল্লাহ পাক বলেন قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا এই পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানানো হয় আর এই পৃথিবীতে যত গাছ আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত গাছকে যদি কলম বানানো হয় সমস্ত কালি শেষ হয়ে যাবে সমস্ত কলম ভেঙে যাবে সব শেষ হয়ে যাবে এরপরেও আল্লাহ পাকের নিয়ামতের একটা শুকরিয়া লিখে কেউ শেষ করতে পারবে না ইন্নাল্লাহা লাগফুরুর রহিম অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু এই যে পাপ করি এই যে অন্যায় কাজগুলো আমরা করি হ্যাঁ আল্লাহ পাক যদি ধরেন কোনো উপায় আছে বলেন তো কোনো উপায় আল্লাহ পাক আমাদেরকে ছাড় দিচ্ছেন এরপর আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন হে বান্দা শোনো আল্লাহ পাক বলছে বান্দা শোনো তোমরা এই গোপনে আর প্রকাশ্যে যাই কিছু তোমরা করো না কেন ইয়ালামু আমি ওটা জানি আমি কি ওটা আমি ওটা জানি তোমরা যে অন্যায় কাজই তোমরা করো না কেন যে চক্রান্তটাই না তোমরা করো না কেন সবই কিন্তু আমি আল্লাহ পাক জানি আল্লাহ পাক এরপরে বলছেন والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون والذين يدعون من دون الله আল্লাহ পাক বলছেন যে বান্দা শুনবেন খুব মন দিয়ে শুনবেন ইয়াদউনা মুজারিস থেকে আল্লাহ পাক বলছেন যে শোনো তোমরা আমাকে ছেড়ে তোমরা যাদেরকে ডাকছো আর ডাকবা শোনো লা ইয়াখলুকুনা শাইআ এদের বাপের ক্ষমতা নাই এরা কিছু একটা সৃষ্টি করে দেখায় অহুম ইখলাকুন বরং এরাই তো সৃষ্টি এরাই কি এরাই সৃষ্টি লা ইয়াখলুকুনা শাইআ এরা কখনো সৃষ্টি করতে পারে না পারবে না মুজারে দুই সিগা দেয় বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা অর্থ দেয় আল্লাহ পাক বলছে লা ইয়াখলুকুনা শাইআ এরা কিছুই সৃষ্টি করতে পারে না এবং পারবেও না অহুম ইখলাকুন বরং এরাই তো সৃষ্ট এরাই কি এরাই সৃষ্টি সব ধর্মমত বাদ দিলাম আমাদের মুসলমান মানুষ আমরা মুসলমান জাতি লজ্জা করা উচিত বিজাতিরা যাদেরকে প্রভু বলে স্বীকার করে তাদের সামনে গিয়ে আপনি থাকেন নমস্তে নমস্তে বলেন একটাবার ঈমান যদি আপনার ভিতরে থাকতো এ গায়রত আপনার মধ্যে আসতো না সি 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 বড়ই কষ্ট লাগে এই যে হিন্দুদের দুর্গা পূজা হলো হিন্দুদের থেকে আমাদের মুসলমানদের ভিড়ই বেশি আবার অনেকে বৌসার লিয়া গেছে আচ্ছা আপনি কি ভিতরে কি ঈমান বলতে কিছু নাই আপনি কি আল্লাহ কোরআনকে বিশ্বাস করেন না স্পষ্ট ব্যাখ্যা এগুলা এতটুকটি গায়রত নাই আরে এই ঈমানগুলো আমাদের রাখতে হবে ভাই আমার ঈমান আমার ইসলাম আমাকে অটল থাকতে শিখিয়েছেন কোন মানুষের দাসত্ব আর গোলামি করতে ইসলাম শেখায় নাই প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক বারবার বলছেন যে বান্দা আমি ছাড়া কারো কাছে মাথা নত করো না একজন মন্ত্রী আবার বলল কি 2023 সালে মা কল্যাণ নিয়ে আসছেন আমাদের দেশে সেজন্য 24 সালে আমরা মুক্ত দেশ পেয়েছি চিল্লায় কর নাউজুবিল্লাহ এটা কি কোনো মুসলমানের কথা এটা কি কোনো বিবেকবান কোনো মানুষের কথা হতে পারে
এই যে জুমার দিন আলোচনা করি, এই আলোচনাকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ না, এই আলোচনাগুলো করা হয় জীবন রাঙ্গানোর জন্য। এমনিই আপনাকে জীবন চালাতে হবে। আপনি কার দাপটে চলেন, আপনি কার কোথায় উঠেন আর বসেন, আল্লাহ পাকের সময় লাগবে না আপনাকে পঙ্গু করে দিতে। যদি আল্লাহর মতে আল্লাহর পথে না চলেন কিছুই করতে পারবে না। খসারাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও। আপনি আল্লাহকেও মানেন, শয়তানকেও মানেন, আপনি আল্লাহকেও মানেন, শয়তানকেও মানেন। ওইরকম ঈমান আল্লাহ পাক চান না। আল্লাহ পাক বলেন, আমার মনোনীত ধর্ম ইসলামকে ব্যতি রেখে যদি কোনো মানুষ যদি অন্য কিছুর মধ্যে শান্তি আসে, এটা যদি কেউ খালি মনে করে, ফালা ইউকবালা মিনহু, তার কোনো আমল আমার কাছে কবুল হবে না। ভাই কি হবে না? কবুল হবে না। আপনি সেখানেও গেলেন, মসজিদে এসে আপনি আল্লাহ আল্লাহ করছেন। আল্লাহ পাক সঠিক বুঝ দিকে আমরা বলি আমিন। আল্লাহ পাকের পরে বলছেন, আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। আমওয়াতুন, এরা তো মৃত। এরা কি? এরা মৃত, এরা কিছুই করতে পারে না। সবাই খুব মন দিয়ে শুনবেন আমার এই আলোচনা। সমস্ত ধর্মের ব্যক্তিরা এই আলোচনাগুলো শোনে, কে কি মনে করলো দেখা বিষয় আমার নাই, সঠিক কথা বলতে হবে। যে যার ইবাদত করুক না কেন, সব কি বলেন তো? সৃষ্টি সব কি? আল্লাহ বাদ দিয়ে যা কিছু আছে সব কি? সব সৃষ্টি। সৃষ্টি কেমনে স্রষ্টা হয়? যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার মৃত্যু আছে সে কেমনে স্রষ্টা হয়? আমরা অনেক মুসলমানেরা বুঝি না। আমরা অনেক মুসলমানেরা উঠতে বসতে আমরা শিরক গুনাহ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, আমরা বুঝতেই পারছি না। আমাদের ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে একটাই কারণ, আমরা দুনিয়া সব কিছু বুঝি, দুনিয়া সব কিছুর জ্ঞান আমাদের মধ্যে আছে, কিন্তু নাই শুধু আল্লাহ পাকের কোরআনের জ্ঞান। এই জন্য আজকে এই অধপতন। আল্লাহ পাক বলছেন, বান্দা সব বাদ, ইলাহুকুম, তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য হলো ইলাহু ওয়াহিদ, একজন। ফাল্লাযীনা লা ইউমিনুনা, যারা আখিরাতকে বিল আখিরাতি লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাতকে বিশ্বাস করবে না, ঈমান আনয়ন করবে না। কুলুবুহুম মুনকিরা, এদের অন্তর অস্বীকার করে। অহুম মুস্তাকবিরুন, আর এরা অহংকার করে। এরা ক্ষমতার দাপট দেখা, এরা অহংকার করে, এরা আল্লাহর বিধানকে এরা অস্বীকার করে ফেলবে। আল্লাহ পাক বলেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা মা ইউলিনুন। বান্দা যে যাই করো না কেন শোনো, আমি কিন্তু তোমাদের সব খবর জানি। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আর অহংকারীকে আমি আল্লাহ পাক ভালোবাসি না। কি ভাই, অহংকারীকে আল্লাহ পাক কি করে না? ভালোবাসে না। দাম্ভিক্য যে ব্যক্তি করে, অহংকারকে আল্লাহ পাক মোটেই ভালোবাসেন না। এজন্য ভাই, কোরআনের ছায়া ছাড়া কোনো আশ্রয় নাই। বিচার একদিন হবে, বিচার একদিন হবে, হাসরের মাঠে একদিন সবাইকে হাজির হতে হবে। সেদিন কিন্তু আল্লাহ পাকের কাঠগড়ায় আল্লাহর সামনে সব কিছুর বিচার দিতে হবে।